আজকে তো শনিবার, আর শনিবার করে আমার বাড়িতে ভেজ হয়। শুধু আমার বাড়িতে না, অনেকের বাড়িতেই ভেজ হয়। তো ভাবলাম এমনি যা রান্না হয়েছে একটু ধনেপাতার বড়া করি তার সাথে। তো আজকে না বড়াটা একটু অন্যভাবে করবো, জানো তো? তো স্নান করে রান্নাঘরে তো আমি চলে এসেছি বড়াটা করবো বলে, আর মা পূজাটা করবে ওইদিকে। অন্যভাবে করবো মানে অন্য সময় তো একটু কুচিয়ে নিয়ে করি ভাজাটা, বাট আজকে না আর কুচিয়ে নেবো না। আজকে ভেবেছি গোটা গোটাই করবো, মানে 5-6টা ডান্ডি, ধনেপাতার ডান্ডি একসাথে করবো, করে ব্যাটারে চুবিয়ে ভাজা করবো। আমি এর আগে কোনোদিন করিনি ওইভাবেই, এটাই ফার্স্ট টাইম করছি। আমি ভেবেছিলাম তেল হয়তো বেশি লাগবে, বাট একদমই না। নর্মালি যেমন ভাজাটা করি তেমনই তেলটা দিয়েছিলাম, আরামসে ভাজা হয়ে গেছিলো। তো দেখো, ব্যাটারটা তো রেডি করে নিয়েছি। আর চালের গুঁড়োটা মা বেটে দিয়েছিল, সরি চালের গুঁড়ো না, চালটা বেটে দিয়েছিল, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিল। ওই জন্য এক্সট্রা করে আমি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, আর আমি বেসনটা দিয়ে মিক্সড করে নিয়েছিলাম ব্যাটারটা। আমি না ফার্স্টে পারছিলাম, আমি না মানে অতগুলো পাতা একসাথে করেই নিই, আমি তো কোনোদিন ভাজিনি, ওই জন্য আজকে ভাবছিলাম পারবো না হয়তো। বাট দেখো, ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাত হচ্ছিলো, আর এক সাইডে বড়াটা হচ্ছিলো। আর মা ওখানে ওখানে না ঘরে পুজোটা করছিল। আর মা ভাতের মধ্যে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিল। আমি আমলকি সেদ্ধ দিয়ে ডেলি ভাত খাই, বাট আজকে আমলকি ছিল না, ওই জন্য আর আমার আমলকি দিয়ে ভাত খাওয়া হয়নি। আমলকি দিয়ে খাই কারণ আমার হেয়ারের জন্য ভীষণ এটা উপকারী আমলকিটা, ওই জন্য আমি আমলকি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করি এভরিডে। তো দেখো, ভাত তো উপর দিয়ে বাকিটাও ভেজে নিয়েছি, দুটো দুটো করে ভেজেছি। তো মা তো দেখলেই পুজো করছিল, আর আমাকে না দেখাচ্ছিল যে কীভাবে ফুল গাছ হয়, কীভাবে ফুল হয়, এটাই আমাকে বলছিল কিছু কথা। আর দেখো, ভাজাটা হয়ে গেছে, আর এখানে খেতেও বসে পড়েছি। লাউ দিয়ে ডাল করেছে মা, এখানে একটা তরকারি, আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট, আর ওই ভাজাটা করেছে, আর তার সাথে গন্ধরাজ লেবু গরম গরম ভাতের সাথে।